আমার বন্ধুকে ভুলে যাইয়া তুমি রিজিককেই তোমার প্রভু হিসাবে মেনে নিয়ে তুমি তার পিছনে দৌড়াইছো, যার কারণে তুমি পেরেশান ভোগ করেছো। যা হোক, তুমি যেই অজুহাত আমার সামনে পেশ করেছ, তুমি লক্ষ্য করো সেই হাবিবুল্লাহ বন্ধু, যিনি হলেন ত্রিভুবনের বাদশাহ, যিনি হলেন পূর্বেকার জামানার বাদশাহ, রুহানি জগতের বাদশাহ, দুনিয়ার জমিনের বাদশাহ এবং আখিরাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তুমি লক্ষ্য করো। যেই নবীর উম্মত, তুমি তার দিকে লক্ষ্য করো, যিনি তিনটা ভুবনের বাদশাহ, তার দিকে লক্ষ্য করো। তার চুলার মধ্যে 3 দিন পর্যন্ত লাগাতার আগুন জ্বলে নাই, খাবারের অভাব। ইতিহাস খুঁজলে পাওয়া যায় উনার চুলার মধ্যে 7 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই, খাবারের অভাব। ইতিহাস খুঁজলে পাওয়া যায় উনার চুলার মধ্যে এক লাগাতারে 21 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই, অভাব। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তুমি লক্ষ্য করো, আর তোমার জিন্দেগীর হায়াতের মধ্য থেকে আমাকে এমন একটা ইতিহাস দেখাও 5 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন আগুন জ্বলে নাই তোমার চুলার মধ্যে, এমন ইতিহাস দেখাও। বান্দা কথা বলতে পারবে না। যে এই সমস্ত মাখলুকাত, সমস্ত মানব জাতি, সমস্ত জিন জাতি, পাহাড় পর্বত, তরুলতা, আকাশ জমিন, বলি আল্লাহ, গাউস, কুতুব, যাহা বলো না কেন, যত পয়গাম্বর আছে সমস্ত পয়গাম্বর বলো না কেন, আমার সৃষ্টির জগতে সবচাইতে প্রিয় যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এই আমার সৃষ্টির জগতে সমস্ত মাখলুকাতকে নিয়ে একসঙ্গে করে অ্যানালাইসিস করি, একের পর এক করে, তাহলে সবচাইতে প্রিয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং সবচাইতে অভাবগ্রস্ত ছিল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন কোন বাক্য কোন ব্যক্তি বলতে পারবে না, কোন মাখলুক বলতে পারবে না যে তোমার প্রিয় বন্ধু, তোমার হাবিবুল্লাহ বন্ধু, তোমার কাছের বন্ধু, তোমার কাছে সবচাইতে আপন ছিল বিদায় তাকে বেশি মহব্বত করে রিজিকের ব্যবস্থা করেছো। আমি সৃষ্টির জগতে সবচাইতে কঠিন অভাবে রেখেছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জবাব নাই। সম্পদের দোহাই দিয়া বাঁচা যাবে না, সম্পদ নাই সেই দোহাই দিয়েও বাঁচার কোনো উপায় নাই। আর আফসোস দরখাস্ত একটাই, যে আমাকে আরেকবার পাঠাও। যত দোহাই দিবে সেই জায়গায় ধরা খাইবে, যত দোহাই দিবে সেই জায়গায় ধরা খাইবে। শেষ পর্যন্ত আফসোস করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠাও, আরেকটা বার সুযোগ দাও, আমি সেই দুনিয়াতে যাব, সংসার ছেড়ে দিব, সন্তান ছেড়ে দিব, বিবি বাচ্চা ছেড়ে দিব, প্রতিবেশী ছেড়ে দিব, সমাজ ছেড়ে দিব। আমি জঙ্গলে পড়ে পড়ে আমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার নাম জপতে থাকবো। তোমার কোরআনের একটা বিন্দু পরিমাণ নড়চড় করব না। আমি তোমার কোরআনের হুকুম মতে জিন্দেগি কাটাইব। তোমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বন্ধুর একটা জাররা পরিমাণ আদর্শ আমার জীবন থেকে বাদ দিব না। আমি সব সময় সেই আমল আখলাকে নিয়ে যেতে থাকবো। একটা বার সুযোগ দাও, একটা বার সুযোগ দাও, একটা বার সুযোগ দাও। আল্লাহ বলবেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, মহান আল্লাহ তাদের যে কৃত কর্মের কথা আল্লাহ ভালো করে জানে। কেন ভুলে গিয়েছো? সবচাইতে আফসোসের বিষয় হবে মৃত্যুর পরে আরেকবার দুনিয়াতে আসার জন্য। আর এমন ধর্ম আমরা পেয়েছি, কটাক্ষ করে আল্লাহ বলে দিয়েছেন, যার মৃত্যু হয়ে যায় সে আর পৃথিবীতে আসতে পারবে না। কিন্তু দুঃখাদার অন্য ধর্মের মধ্যে এই প্রচলিত একটা কথা আছে যে আবার দুনিয়াতে আসবে। কিন্তু না, এই রকম সুযোগ আর নাই, কখনো হবে না। একবার সুযোগ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? দুনিয়াতে আসছো, সমস্ত কিছু বার আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে গেছেন, শুধু বলেছেন ইবাদত করো এবং তোমার রিজিকের জন্য একটু উসিলা তালাশ করো। সেই রিজিকের মাধ্যমে রিজিকের উসিলাগুলোও কিন্তু ইবাদতে আল্লাহ কবুল করে, এইগুলো আলোচনা করেছি। কিন্তু না,
আমরা সেই যে রিজিক ধরেছি সেই রিজিককে আমরা মাবুদ হিসাবে পণ্য করে নিয়েছি, যে আমি না থাকলে আমার সংসার চলবে না, আমি সংসারের সব। আমি যদি এক মুহূর্তে একদিনের জন্য না থাকি আমার সংসার চলবে না। কেন? তুমি কি সংসারের জন্য? তুমি তো একটা উসিলা। লক্ষ্য করে দেখো, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, যেই সংসারে একটা পুরুষ নাই সেই সংসারটাও কিন্তু চলতেছে, যেই সংসারে অভিভাবক মারা গেছে সেই সংসারটাও কিন্তু চলতেছে। আটক থাকে নাই, স্তব্ধ হয় নাই, ব্রেক হয়ে যায় নাই, চলতেই আছে, চলমান আছেই। তুমি তোমার উপরে এত ভরসা কেন দিচ্ছ? দাও, নিষেধ নাই তো, তবে আল্লাহর হুকুমগুলা মেনে তারপর তুমি তোমার সংসারের দিকে লক্ষ্য করো। আল্লাহ নিষেধ করেছে কোথাও? কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কিয়াসে আছে। কখনো কোনো জায়গার মধ্যে এইরকম সিস্টেম বা এইরকম আদেশ বলা হয় নাই যে তোমার সংসার ছেড়ে দাও। কারণ সংসারের মাধ্যমেই তো এই পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাগান্বিত না বান্দার উপর? আল্লাহ তখনই রাগান্বিত যখন আল্লাহকে ভুলে যাইয়া ওই সংসারের প্রত্যেকটা সন্তানকে সে মাবুদ বানায়, তার আয় উন্নতিকে সে মাবুদ বানিয়ে ফেলে, তার দুনিয়াকে সে মাবুদ বানিয়ে ফেলে, তার রুজিকে সে মাবুদ বানিয়ে ফেলে, সেই আল্লাহকে ভুলে যায়। সেই আল্লাহকে ভুলে যায়, কোনো কিছুই তো লাভ হবে না। এই দুনিয়াটা আপনার জন্য কি? এই দুনিয়াটা আপনার জন্য কিছুই তো নয়। যাদের 50টা বছর হয়েছে, যাদের 60 বছর হয়েছে, তারা যদি লক্ষ্য করে যে আমি দুনিয়াতে কখন আসলাম, যদি শুধুমাত্র একটু চক্ষু বন্ধ করে সেই চিন্তাটা করে আমি কখন আসলাম, মনে হবে যেন এই কয়দিন পূর্বেই তো দুনিয়াতে আসছিল। তার জীবনে যতগুলা ঘটনা ঘটে গেছে ভুলে নাই, প্রত্যেকটা ঘটনা চোখ বন্ধ করলে তার চোখের সামনে ভেসে ওঠে। সময় তো নাই। এই পিছনের ঘটনা স্মরণ করতে করতে সামনে গর্ত, কবর চলে আসে। স্মরণ করো না সেই কবরের কথা, স্মরণ করো না সেই মরণের কথা, স্মরণ করো রে আল্লাহর বান্দা সেই হাসরের কঠিন মুসিবতের কথা, স্মরণ করো সেই মিজানের পাল্লার কথা, স্মরণ করো সেই ফুলসিরাতের কথা। এত সোজা না জান্নাত। আল্লাহ এত দামি জান্নাত বান্দাকে এত সোজা সরাসরি দিবে না।